হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যান ফর এনিমেল লাইফে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভাইয়াল রাত্রি সংগৃহীত সত্য ঘটনা সম্পাদনায় মোহাম্মদ এইসার হোসাইন। পাবনা জেলায় আমার একান্তই গ্রামে আমার শৈশব ও কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটা ওই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল ভাববেন, কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমি ছিলাম একজন আমার মায়ের প্রত্যক্ষদর্শী। 2002 সালে আমি তখন ছোট ছিলাম। তখন আমি ক্লাস 3-তে পড়তাম। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশেপাশের কোনো বাড়িতেই ছিল না ইলেকট্রিসিটি। বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগই ঘরে কৃষকদের ঘর। তাই সন্ধ্যা হবার পরপরই চারদিকে শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝি পোকার শব্দ, অন্যদিকে শব্দ পাওয়া যায়। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে ছিল ছোট্ট একটা টিনশেড বিল্ডিং, আর ছিল ছোট একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানো টয়লেট ছিল না। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশবাগান ছিল। তার সামনে কিছু দূর এগোলে ছিল অনেক পুরনো দুটি কবর। কবর দুটো আমাদের পরিচিত কারণ আমার বাবা বাড়িটি বানানোর আগেই সেই কবর দুটো প্রতিষ্ঠিত ছিল। যেদিনকার ঘটনা সেদিন রাতেই আম্মা আমাকে রাত 2:30 ঘুম থেকে জাগায় টয়লেটে যাওয়ার জন্য। যাই হোক, ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে ওঠানো হতো যাতে আমি বিছানা না বেজাই। ঘুম ঝরানো চোখ আমি টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, তবে কিছু সময় পর একটা বিরাট করে চিৎকারের শব্দ পেলাম। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 বড় ভাই জলদি আম্মাকে ঘরে নিয়ে আসে। সেই রাতে অনেক চেষ্টা করেও আম্মার জ্ঞান ফেরাতে পারেনি। আবার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায়ই ঢাকা থাকেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত কাটালাম। আমার আম্মা জ্ঞান ফিরে আসলো সকাল ফজর নামাজের পর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মালভাবে কোনো কথাবার্তা বললেন না। যা বললেন তা আবোল তাবোল। ছোট থাকার কারণে কোনো কিছু বুঝতে পারলাম না। এভাবে প্রায় বছর খানেক কেটে গেল। আমার বাবা আমাকে ডাক্তার, কবিরাজ ও সবখানে নিয়ে গেল, কিন্তু কোনো অবস্থায় কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন, আমার হাতটা খেয়ে ফেলছিস কেন? তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছু করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন। আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতে খুব কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগ কোনো উত্তর দিলেন না। শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলাপাতায় ঢেলে পশ্চিম দিকে সেই কবরগুলোর দিকে নিয়ে গেল। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে কোনায় কোনায় 4টি খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটি তসবিহ দিয়ে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমার আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আম্মা সপ্তাহ ঘুরতে প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আম্মার মুখে আমরা শুনেছিলাম সেই দিনকার ঘটনা। সেদিন আমি এক পাশে টয়লেটে ঢুকার পর আম্মা অন্য পাশে টয়লেটে ঢুকেন। আমি টয়লেট করে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আম্মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাসঝাড় থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য, আমাদের টয়লেটটা বাসঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় 2টো শিং এবং চোখে দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আসে এবং তা থেকে অনবরত লালা পড়ছে। কুকুরটা বাতাসের বেগে আম্মার সামনে চলে এলো এবং ঠান্ডা চোখে আমার আম্মার চোখে তাকিয়ে আছে। তারপরের ঘটনা আমার আম্মার মনে ছিল না। এবার হঠাৎ একটা রহস্যের ঘটনা উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায়ই ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললি। এটা যখনই ওনাকে আমার জানানো হলো
তখন তিনি বললেন, তিনি দেখলেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে ওনার হাতটা খাচ্ছে। পাঠকের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা হয়তো ভাববেন গল্পটা বানানো, তাতে আমার কিছু আসে যায় না। তবে সেই অবস্থায় আমরা 4 ভাই বোন যেভাবে পার করেছি, মহান আল্লাহ তাআলার উপর প্রার্থনা করি যে এমন সময়গুলো কারো কাটাতে না হয়। কারণ আম্মা ঘরের মাধ্যমে তখন অনেক রকমের কথা বলতেন, যা শুনে প্রায়ই মনে হতো আম্মা হয়তো বাঁচবেন না। আম্মা কি কথা বলতো তা এখনো আমার চোখে চোখে ভাসে। তবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা এখন পরিপূর্ণ সুস্থ। আপনারা সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান তথ্য আমাকে দিন। আমাদের পরের ভিডিওটি পেতে হলে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন।